নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের স্কুল টিফিনের জন্য একদম চটজলদি তৈরি করে নেওয়ার মতো দুটো টিফিন রেসিপি। আগে থেকে কোনো প্রিপারেশনের দরকার হবে না, একদম ইনস্ট্যান্ট এই দুটো টিফিন বানিয়ে নেওয়া যাবে। তো আজকে আমাদের প্রথম রেসিপি হলো একটা প্যানকেক স্যান্ডউইচের রেসিপি। তো প্যানকেকটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ওটস। আগেই বলেছি এই টিফিনগুলো কিন্তু খুব হেলদিও হবে, তার জন্য আমি এখানে ওটস ব্যবহার করেছি হাফ কাপ। আর ওটসটাকে প্রথমে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এবার এই ওটসের মধ্যে একে একে আরও কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধটা ফুটিয়ে ঠান্ডা করে ব্যবহার করেছি। এরপর এর মধ্যে অর্ধেকটা কলা ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বড় কলা ব্যবহার করেছি, সেই জন্য অর্ধেকটা দিলাম। আপনারা ছোট কলা নিলে একটা গোটা কলা দিতে পারেন। হাফ টিস্পুন মতো বেকিং পাউডার দিয়ে দিলাম, এটা প্যানকেকটাকে একটু ফ্লাফি করবে। সাথেই দিয়ে দেব 1 চিমটে মতো নুন এবং 1/4 চা চামচ মতো ভ্যানিলা এসেন্স। কলাটা দেওয়ার জন্য প্যানকেকটা এমনিই একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য আমি আলাদা করে আর চিনি বা অন্য কোনো মিষ্টি দিইনি এখানে। আপনারা চাইলে মধু, মিছরি অথবা একটু চিনিও ব্যবহার করতে পারেন। যাই হোক, এবার এই সমস্ত উপকরণ একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নেব। প্রয়োজন হলে আর একটু লিকুইড দুধও অ্যাড করতে পারেন এর মধ্যে। আচ্ছা, এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিয়েছি। মাখনটা গলতে শুরু করলে সেটাকে স্প্যাচুলার সাহায্যে পুরো ফ্রাইং প্যানটার মধ্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর তৈরি করে রাখা ওটসের ব্যাটারটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে প্যানকেকগুলো রেডি করে নেব। এক একটা প্যানকেকের জন্য ওই 2 চামচ করে আমি ব্যাটার দিচ্ছি এখানে। আর ব্যাটারগুলোকে কিন্তু ছড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই, এটা এমনিই কিন্তু গোল শেপ নিয়ে নেবে। তাও যদি ব্যাটারটাকে আরেকটু ছড়িয়ে নিতে চান তাহলে ফ্রাইং প্যানটা ধরে একটু নাড়ালেই দেখবেন এটা আরেকটু ছড়িয়ে যাচ্ছে। তো এবার এই ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে প্যানকেকগুলোকে 1 থেকে 1.5 মিনিট মতো রান্না হতে দেব। এক একটা ব্যাচ প্যানকেক ফ্রাই করতে সময় লাগবে 2.5 থেকে 3 মিনিট করে। 1 থেকে 1.5 মিনিট রাখার পর ফ্রাইং প্যানের ঢাকনাটা তুলে নিয়েছি। এবার এই প্যানকেকগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে বারবার উল্টে দিয়ে দিয়ে প্যানকেকগুলোকে দুপিঠ থেকে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করার সময় স্প্যাচুলা দিয়ে প্যানকেকগুলোকে এভাবে একটু চেপে চেপে ফ্রাই করবেন, তাহলে ভেতর থেকেও এগুলো সুন্দরভাবে কুক হবে। ওটসের পরিবর্তে এই প্যানকেক বানানোর জন্য আপনারা কিন্তু আটা অথবা রাগিও ব্যবহার করতে পারেন। আমার কথা শুনে হলেও এই প্যানকেকের রেসিপিটা অন্তত একবার ট্রাই করে দেখবেন, বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা ওটস দিয়ে তৈরি। যাই হোক, আমাদের প্রথম ব্যাচের প্যানকেকগুলো এখানে একেবারে রেডি হয়ে গেছে। তো এগুলোকে আমি ফ্রাইং প্যান থেকে একটা অন্য প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর একই রকমভাবে বাকি ব্যাটারটা ব্যবহার করে আমি এখানে আরও 3টে প্যানকেক বানিয়ে নিচ্ছি। হাফ কাপ ওটস দিয়ে মোটামুটি এরকম সাইজের 6টা প্যানকেক তৈরি হয়েছে। এটা দিয়ে 3টে স্যান্ডউইচ আমরা তৈরি করে নিতে পারবো। প্যানকেকগুলো তৈরি করার পর ফ্যানের হাওয়াতে রেখে আমি এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর এগুলো দিয়ে স্যান্ডউইচ রেডি করব। আর স্যান্ডউইচের ফিলিং হিসাবে ব্যবহার করব নিউটেলা বা নাটেলা। যে কোনো চকলেট স্প্রেড, পিনাট বাটার এগুলো আপনারা কিন্তু ফিলিং হিসেবে ব্যবহার করতে পারেন। তবে ফিলিং ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই প্যানকেকটাকে ঠান্ডা করে নেবেন, না হলে এই যে চকলেট স্প্রেডটা ব্যবহার করা হচ্ছে ভেতরে, এটা কিন্তু সম্পূর্ণভাবে গলে যাবে। তবে চাইলে আপনারা এভাবে স্যান্ডউইচ না তৈরি করে প্যানকেকগুলোকে আলাদা দিয়ে এবং এই চকলেট স্প্রেডটা আলাদা একটা ছোট টিফিন বক্সের মধ্যে ডিপ হিসেবে দিয়ে দিতে পারেন। খাওয়ার সময় বাচ্চারা এই প্যানকেকগুলোকে চকলেট স্প্রেডটার মধ্যে ডিপ করে করে খাবে, সেটাও কিন্তু বেশ ভালো লাগবে। যার যার বাচ্চা কাচ্চার মন মেজাজ সেই তো সব থেকে ভালো বোঝেন, তাই আপনার বাচ্চা এটা কিভাবে খেতে বেশি পছন্দ করবে সেটা নিশ্চয়ই আমাকে আর বলে দিতে হবে না, সেইভাবেই এটা সার্ভ করে দেবেন। আমি জাস্ট একটা আইডিয়া শেয়ার করলাম আপনাদের সঙ্গে। ব্যাস, আমাদের হেলদি অ্যান্ড টেস্টি প্যানকেক স্যান্ডউইচ এখানে একেবারে রেডি। এবার চলে যাব আজকের দ্বিতীয় রেসিপিতে। এই টিফিনটাও কিন্তু বেশ হেলদি অ্যান্ড টেস্টি হবে, তবে এটা ননভেজ রেসিপি। একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণে বোনলেস চিকেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়ো এবং রেড চিলি ফ্লেক্স। একদম ছোট বাচ্চাদের জন্য বানানো হলে রেড চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করবেন। হাফ টিস্পুন মতো ভিনিগার দিয়ে দিচ্ছি, এটা চিকেনটাকে সফট রাখবে। হাফ টিস্পুন মতো তেল দিয়ে দিলাম। 1 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা।
আর দিয়ে দিচ্ছি দুটো ব্রাউন ব্রেডের স্লাইস। এটা ছোট সাইজের যে ব্রাউন ব্রেডটা পাওয়া যায়, মানে হাফ পাউন্ডের প্যাকেটটা থেকে আমি দুটো স্লাইস ব্রেড এখানে ব্যবহার করেছি। পাউরুটিটাকে এভাবে হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এক মুঠো মতো ধনেপাতা কুচি দিলাম, আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। এরপর এই সমস্ত উপকরণ একসাথে মিক্সিতে ভালো মতো পেস্ট করে নেব। দেখুন চিকেনের পেস্টটা রেডি হয়ে গেছে। তো এরপর এর মধ্যে দিয়ে দেব এক মুঠো মতো পেঁয়াজ কুচি, একদম মিহি করে গোছানো পেঁয়াজ এখানে ব্যবহার করছি। এবার এই মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব, তারপর কাবাবের শেপে এগুলোকে গড়ে নেব। পেঁয়াজ কুচিটা এভাবে কিন্তু পেস্টটা রেডি করার শেষে অ্যাড করবেন, তাহলে পরে পেঁয়াজ কুচিগুলো খাওয়ার সময় একটু মুখে পড়বে এবং খেতে কিন্তু বেশ ভালো লাগবে, আর কাবাবের টেক্সচারটাও এতে ভালো হবে। তো পেঁয়াজ কুচিটাকে একবার এই চিকেনের পেস্টটার সাথে মেখে নিলাম, তারপর এর মধ্যে থেকে ছোট ছোট পোর্শন নিয়ে এভাবে দু হাতের সাহায্যে কাবাবের মতো শেপ দিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত পেস্টটা ব্যবহার করেই আমি এগুলো শেপ দিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলের পরিবর্তে ঘি বা বাটারও এখানে ব্যবহার করতে পারেন। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর পুরো কড়াইতে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। তারপর রেডি করে রাখা কাবাবগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। চাইলে আর একটু বেশি তেলেও এগুলো ফ্রাই করতে পারেন, তবে আমি তেলের পরিমাণটা একটু কমই রাখছি। একটু সময় নিয়ে কম আঁচে এই কাবাবগুলোকে ফ্রাই করতে হবে, তাহলে ভেতর থেকেও সুন্দরভাবে এগুলো সেদ্ধ হয়ে যাবে। আর ফ্রাই করার সময় বারবার এগুলোকে উল্টে দিতে থাকতে হবে, তাহলে চারিদিক থেকে সুন্দরভাবে এগুলো ফ্রাই হয়ে যাবে। এই সেম রেসিপি চিকেনের পরিবর্তে কিন্তু আপনারা সয়াবিন দিয়েও ট্রাই করতে পারেন। সয়াবিনটা সেদ্ধ করে এই রকমভাবে পেস্ট করে বাকি সমস্ত উপকরণ একই রেখে এটা তৈরি করে নিতে পারবেন। ব্যাস আমাদের চটজলদি চিকেন কাবাব এখানে একেবারে রেডি হয়ে গেছে। এটাকে ডিরেক্টলি আমি টিফিন বক্সের মধ্যেই তুলে নিচ্ছি। আর এই যে দুরকম টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই দুরকম টিফিনের সাথেই কিন্তু আলাদা টিফিন বক্সে চাইলে আপনারা একটা করে যে কোনো সিজনাল ফল বাচ্চাদেরকে দিয়ে দিতে পারেন, তাহলে টিফিনটা কিন্তু একদম পরিপূর্ণ হবে। বাচ্চাদের পছন্দ মতো যে কোনো সস বা মেয়োনিজ দিয়ে এই কাবাবগুলো আপনারা সার্ভ করে দিতে পারেন। তাহলে আজকের এই দুরকম টিফিন রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।